হ্যালো স্টুডেন্ট, প্রথমে বলি তোমাদের সবার নাম্বার কত তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও, যাতে আমি স্পষ্ট করে বলতে পারি যে সেকেন্ড লিস্টে কারা ডাক পাবে। চলো আজকের ভিডিওতে আমরা জানবো যে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি এর 9-10 এর শূন্য পদ কি বাড়তে চলেছে এবং কারা ডিবিতে ডাক পাবে। 11-12 এর সেকেন্ড ডিবি লিস্ট কবে বেরোবে, তার এক্সপেক্টেড ডেট কত, যে আগামী সপ্তাহে কি তোমাদের 9-10 এর ডিবির জন্য কি ডাকা হবে। প্রথম বলি হ্যাঁ, আগামী সপ্তাহে কিন্তু তোমাদের কিন্তু ডিবির জন্য কিন্তু ডাকা হবে, ঠিক আছে। এবং সেটা কিন্তু সেই তারিখটা কি, সেই তারিখটা কত, সেই তারিখটা হচ্ছে 3 থেকে 4 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ডাকা হবে। তাই চিন্তার কোনো কারণ নেই। এবং তাদের ডকুমেন্টস এখনো পর্যন্ত রেডি নেই, তারা অবশ্যই কিন্তু রেডি করে নাও। এবং বলে রাখি যে 50-এর বেশি যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ডিবি লিস্টে ডাকার সম্ভাবনা অনেকটাই বেশি, ঠিক আছে, কেননা ভ্যাকেন্সি অনেকটাই বেশি আছে এখানে, ঠিক আছে, 9-10-এ। এবং সিট বাড়ার নিয়ে কি জানালো ব্রাত্য বসু, তাহলে কি ফ্রেশারদের আন্দোলনের প্রভাব কি এসএসসির ওপর পড়তে চলেছে? আর যাদের কম নম্বর তারা কি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাক পাবে না? আর তাছাড়া যাদের নাম্বার কমে গিয়েছে প্রাপ্ত নম্বর থেকে, তারা এখন কি করবে? এবং কারা কারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে? এবং কালকে যে আন্দোলন হয়েছিল সেটার প্রভাব কি আজকে এসএলএসটির যে অভিজ্ঞতা 10 নম্বর নিয়ে মানে সুপ্রিম কোর্টের রায় কি একটু বদলাতে পারে? চলো বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং কাট অফ কত যাবে, কাট অফ কি কম যাবে, এই নিয়েও আমরা কিন্তু এখানে আলোচনা করব। প্রথমে বলি যে 9-10 এর শূন্যপদ কি বাড়বে। প্রথমে বলি হ্যাঁ, এই তোমরা দেখতে পাচ্ছ সেই নিউজ পেপার থেকে নেওয়া স্ক্রিনশটটা। এখানে কিন্তু তোমরা এখানে সাফ লেখা আছে যে একাদশ দ্বাদশে শূন্যপদ কমলেও নবম দশমে কিন্তু বাড়তে পারে শূন্যপদ, কিন্তু কমবে না, ঠিক আছে। স্কুল শিক্ষা দপ্তরের সূত্রের খবর, বিষয় এবং ক্যাটাগরি মিলিয়ে প্রায় 260টির মতো শূন্যপদ বাড়তে পারে নবম দশমে। তাহলে তোমরা বুঝতে পারছো যে নবম দশমে কিন্তু 260টি কিন্তু সিট বাড়তে চলেছে। তোমরা সেটা সেই স্ক্রিনশটটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার বলি যে প্রথমে ছিল নবম দশমে সিট সংখ্যা প্রায় 23,212টি, ঠিক আছে, বাট এখন সেটা দাঁড়িয়েছে 23,472টি। এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে ঘোষিত শূন্যপদের থেকে 69টি পদ কমে গিয়েছিল। বিভিন্ন সূত্রের খবর যে নবম দশমে 23,212টি শূন্যপদ কমবে না, বরং বাড়বে। তাই যারা ফ্রেশার তাদের জন্য এটা একটা খুশির খবর। যদিও 10 নম্বরের অভিজ্ঞতা নিয়ে একটা ফ্যাক্টর পড়বে তোমাদের কাট অফে, ঠিক আছে, কিন্তু চিন্তা কোনো কারণ নেই, কেননা 2-3 নম্বরের মধ্যে অনেক ছাত্রছাত্রী বাদ পড়ে যায়। এবার বলি যে কারা ডিবিতে ডাক পাবে। যাদের নাম্বার আমি আগের ভিডিওতে এক্সপেক্টেড কাট অফ দিয়েছি, সেই নাম্বার থেকে যদি 1-2 নম্বর কম বেশি থাকে তো নিশ্চিত তোমরা কিন্তু ডাক পাবে, কেননা 100টা সিটের জন্য প্রায় 160 জনকে কিন্তু ডাকা হবে। তাছাড়া যদি ফার্স্ট লিস্টে যদি ডাক না পাও, কেননা বিভিন্ন অযোগ্য শিক্ষকেরাও কিন্তু তাদের এক্সপিরিয়েন্সে 10 নম্বরটা নিয়ে কিন্তু সেখানে ডিবিতে বা ডকুমেন্টস ভেরিফিকেশনে কিন্তু সেখানে যাবে, ঠিক আছে। এবং সেখানে কিন্তু এসএসসি অবশ্যই কিন্তু তাদের বাদ করে দেওয়া হবে বা বাতিল করা হবে। তোমাদের চিন্তার কোনো কারণ নেই এবং তোমরা সেকেন্ড লিস্ট কিন্তু পাবেই পাবে। এবার বলি যে তোমাদের যদি 50-এর বেশি কিংবা 60-এর মধ্যে যদি 50-এর বেশি কিংবা 50 যদি নাম্বার থাকে এই টাইপের বা 1-2 নম্বর বেশি যদি থাকে, তাহলে কিন্তু তোমাদের চান্স আছে যে সেকেন্ড ডিবি লিস্ট যখন বেরোবে তখন কিন্তু তোমরা অনেকটাই চান্স আছে, মানে অনেকেই কিন্তু তোমরা ডাক পাবে। এবং অবশ্যই কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু জানাবে, ঠিক আছে। আমি দেখেছি যে অনেকেই কিন্তু তোমরা নিজেদের নাম্বারটা কিন্তু জানাওনি। এবার বলি যে 11-12 এর সেকেন্ড ডিবি লিস্ট কবে বেরোতে পারে। আমি বলে রাখি ডিসেম্বরে কিন্তু মিড মান্থে কিন্তু তোমাদের কিন্তু এসএসসির তরফ থেকে কিন্তু তোমাদের সেকেন্ড ডিবি লিস্টের জন্য কিন্তু ডাকা হবে 11-12 এর বিশেষ করে, ঠিক আছে। সেটা কিন্তু আমার ওপিনিয়ন, ঠিক আছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবং অনেক ফ্রেশারদের দাবি ছিল যে প্রায় 1 লক্ষ সিট বাড়াতে হবে। এই সরকার কি সত্যিই সিট বাড়াবে? তোমাদের কি মনে হয়? কেননা এই সেকেন্ড এসএলএসটিটাই কি ভাগে করালো তারও কারণ আছে, কেননা 2016 প্যানেলে দুর্নীতির কারণে অনেক অযোগ্য শিক্ষক ছিল, তারা অনেকেই বাতিল হওয়ার কারণে এই আবার নিয়োগ হচ্ছে কিন্তু তোমাদের, ঠিক আছে। তাতেও আবার ডিবিতে আবারও কিন্তু অযোগ্য শিক্ষকেরা বেরোচ্ছে। যদি বা তাদেরকে বাতিল করে দেওয়া হবে, কি আর করা যাবে, দেখা যাক কি হয়। আগে আমরা দেখতে পেয়েছি যে ব্রাত্য বসু বলেছিলেন যে সিট বাড়াবেন, ঠিক আছে, কিন্তু স্পষ্টভাবে বলেননি, ঠিক আছে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, সিট কি বাড়াবে সত্যি না বাড়াবে না। কেননা এখন ফ্রেশাররা অনেকেই কিন্তু আন্দোলন করছে মাঠে নেমে, আর আমরাও কিন্তু তোমাদের সঙ্গে আছি, ঠিক আছে, তোমরা চিন্তা করো না। চলো এরপর জেনে নেবো এই প্রবলেম থেকে শুধু একটাই উপায়, সেটা হচ্ছে এখনই থার্ড এসএলএসটি হয়তো শূন্যপদ বাড়াতে হবে, না হলে কিন্তু থার্ড এসএলএসটির ডেট কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে যাতে ঘোষণা যাতে করা হয়, তাহলে কিন্তু এই আন্দোলনটা কিন্তু থামবে। এবং তোমাদের কি মনে হয় তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। এবার বলি যাদের কম নাম্বার আছে তারা কি ডাক পাবে না। প্রথম বলি কেন ডাক পাবে না। যারা 11-12-এ চাকরিটা পেয়ে যাবে তারা তার 9-10-এ আসবে না, তাই অনেকটা তোমাদের কিন্তু সুযোগ আছে। তাছাড়া সিট সংখ্যা অনেকটাই বেশি, কেননা প্রায় 3,000 করে সিট আছে প্রায় প্রত্যেকটা সাবজেক্টে, ঠিক আছে, প্রায় তোমরা জানো যে 100টা সিটের জন্য কিন্তু 160 জনকে ডাকা হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাই চিন্তার কোনো কারণ নেই। এবং তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে যাদের নাম্বার কম আছে অ্যান্সার কিতে বা কিছু ভুল তথ্য দেওয়া আছে, ঠিক আছে, তোমরা যত নাম্বার পেতে হয়তো সেই নাম্বারটা যোগ হয়নি, ঠিক আছে। অবশ্যই কিন্তু তোমার যদি এই টাইপের কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এসএসসি কে মেল করো কিংবা আরটিআই করো, ঠিক আছে, কিছু সলিউশন কিন্তু তোমরা পাবেই, চিন্তা করো না। এবার বলি তোমাদের অনেকের মনে প্রশ্ন যে 9-10 কতজনকে ডাকা হবে, ঠিক আছে। তো তোমাদেরকে বলে রাখি
9-10-এ কিন্তু তবে প্রায় 37,000-এরও বেশি কিন্তু ডাক পাবে। ঠিক আছে, বলে রাখি তোমাদের, দেখো স্ক্রিনে কিন্তু তোমাদের উঠে গেছে সেই নিউজ পেপারটা, বিভিন্ন সূত্র থেকে আমরা পেয়েছি এটা। আর বলে রাখি যে আগামী সপ্তাহে কিন্তু তোমাদের 9-10-এর কিন্তু রেজাল্ট বেরোতে চলেছে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, স্ক্রিনে তোমরা সেটাও দেখতে পাচ্ছ। আগামী সপ্তাহে কিন্তু 3 থেকে 4 তারিখে কিন্তু ডিবির জন্য ডাকা হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন। তাই যারা এখনো ডকুমেন্ট কি কি নিয়ে যেতে হবে তা না জেনে থাকলে আমি পরের ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমাদেরকে। এবং প্রথমে বলে রাখি যে তোমাদের ফার্স্ট লিস্ট বেরোবে যেহেতু, তাই কিন্তু তোমাদের ঘাবড়াবার কোনো দরকার নেই। একটু কাট অফ হাই যেতেও পারে, কেননা অনেকেই হয়তো এক্সপিরিয়েন্সে 10 নাম্বার নিয়ে কিন্তু অনেকে ডাক পাবে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, সেকেন্ড লিস্টে কিন্তু তোমরা অনেকেই কিন্তু ডাক পাবে। আর আগেও বলেছি যে 50-এর বেশি যদি নাম্বার থাকে তোমরা চিন্তার কোনো কারণ নেই, তোমরা নিশ্চিন্তে থাকো, একটু অপেক্ষা করো, সময়ের অপেক্ষা শুধু। আর আজ কিন্তু আবারও বলে রাখি যে আজ কিন্তু সুপ্রিম কোর্টের একটা রায় আসতে চলেছে সেই এক্সপিরিয়েন্সের 10 নাম্বার নিয়ে। সেটা যদি বাদ হয় তাহলে অবশ্যই কিন্তু ফ্রেশারদের লাভ হবে, কিন্তু অভিজ্ঞ টিচারদের যারা যোগ্য শিক্ষক, ঠিক আছে, তাদের কিন্তু ক্ষতি হবে। আর যারা যদি বাদ যদি না যায় তাহলে কিন্তু ফ্রেশারদের কিন্তু একটু ক্ষতি হবে, যোগ্য শিক্ষকেরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এই নিয়ে কিছু যদি আপডেট আসে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরা হবে। এবং তোমরা এখনো যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে না, ঠিক আছে, কিন্তু শেয়ারটা অবশ্যই করবে যাতে এই ইনফরমেশনটা সবার কাছে পৌঁছায়। এবং আরেকটা লাস্ট কথা বলে দিই, আবারও কিন্তু ধরা পড়লো প্রায় 54টি যে ভুয়া নথি, কিন্তু তোমাদের 54টা আরো ধরা পড়েছে, সেই স্ক্রিনশটটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই বলে শেষ করলাম, থ্যাংক ইউ, পাশে থাকবেন।